আবার তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে একটা পিঠের ভিডিও। তো শীতকাল যেহেতু চলে যাচ্ছে, গুড় পাটালিতে বা শেষ হয়ে যাবে, তো লাস্ট সেই জন্য আমি করে নিলাম নারকেলের পুর দেওয়া রসবড়া। যেটা এমনি রসবড়া তো আমরা খাই, বাট এর ভেতরে যে নারকেলের পুর আছে সেটার জন্য এটা খেতে খুব সুস্বাদু হয় এবং একদম নতুনত্ব এবং রসে ভরা একদম, যেটা মুখে দিলে মিলিয়ে যায়। তো এটা আমি ফার্স্ট টাইম করলাম। রসবড়া তো আমি করেছি, বাট এটা আমি ইউটিউবে দেখেছি করতে কয়েকজনকে, তো আমি আমার মতো করে করেছি। তো এটা হচ্ছে নলেন গুড় দিয়ে করেছি। তো তার জন্য লাগছে ডাল, বিউলির ডাল আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, তো সেটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এটা সারা রাত ভিজিয়ে রাখলে সেটা আরও ভালো হয়। ডালটা 300 গ্রাম ডাল নিয়েছি আমি, তো সারা রাত ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, যেটা আমি বেটে নেবো একটু অল্প অল্প করে জল দিয়ে। এবং এর জন্য যে স্টাফিংটা লাগে আর কি, নারকেলের যে স্টাফিংটা, সেটা হচ্ছে এটাই, যে নারকেল নাড়ু। এটা আমি আর বানানোটা দেখাইনি, কারণ নাড়ু বানানো সবাই দেখে, মানে জানে আর কি। তো এটাতে গুড় আছে, মানে পাটালি গুড় আর নারকেল দিয়ে, এটা দুটো নারকেল দিয়ে আমি নাড়ু বানিয়েছি, ছোট ছোট দুটো নারকেল দিয়ে, খুব বড় না। আর সবথেকে বড় যেটা, নাড়ুর মতো এটা হবে না, নারকেলের পাকটা একটু নরম থাকবে। দেখছেন তো হাত দিয়ে ভাঙছি আমি, মানে ভেঙে যাচ্ছে, কিন্তু পাকটা খুব নরম থাকবে, এটা নাড়ুর মতো হবে না। তো সেটা আমি বানিয়ে নিয়েছি ছোটো ছোটো করে। আর এতে লাগছে 700 গ্রাম মতো নলেন গুড়। এটা পাটালি গুড় দিয়েও করা যায়, খেজুরে গুড় দিয়েও করা যায়, মানে আমি নলেন গুড় দিয়ে করছি, আমার বাড়িতে ছিল, যার কাছে যেটা অ্যাভেলেবেল থাকবে। তো নলেন গুড়টাকে আমি একটু জাল করে নেবো। তো আমি 700 গ্রাম মতো গুড় নিয়েছি। এরপরে আমি অবশ্য দেখাইনি, এরপরে আমারও 100 গ্রাম থেকে 150 গ্রাম মতো আরেকটু গুড় লেগেছে, তো সেটা আমি আর দেখাতে পারিনি এখানে। তো এর সঙ্গে এক বাটি মতো গুড় নিয়েছি, আর প্রায় এক বাটি মতো জল আমি নিয়েছি। মানে যদি কারুর কাছে মেজারমেন্টের জন্য কোনো রকম মেশিন না থাকে, কোনো অসুবিধা নেই, তারা বাটি মেপেও নিতে পারে। যে প্রায় এক বাটি গুড় আর তার থেকে একটু কম জল নিয়েছি। বললাম পরে আমি আরেকটু গুড় এর সঙ্গে অ্যাড করেছি, যেটা আমার এখানে দেখানো হয়নি। তো এতে 3টে এলাচ ফাটিয়ে দিয়েছি, ছোটো এলাচ দিয়ে আমি গুড়টাকে জাল করে নেব, যেটার জন্য কোনো রকম, মানে এটা কোনো তার বা কোনো চাশনি কোনো এরকম কিছু হবে না, শুধু জাল দিয়ে নিলেই হবে, গুড়টা রেডি হয়ে যাবে। রসবড়ার গুড়টা যেটা, মানে রসটা আর কি, যেটা রসবড়াটা আমি যাতে দেবো, এটার জন্য শুধু একটু টকবক করে ফুটলেই গুড়টা আমরা সাইড করে দেবো এক পাশে। তারপরে আমরা নিয়ে নিচ্ছি ডাল। আমি যতটা ডাল নিয়েছিলাম তা অতটা আমার লাগেনি, কারণ ডালটা বেটে জল দিয়ে ফুলে 300 গ্রাম ডালটা অনেকটাই হয়ে গেছে। তো সেই জন্য আমি এখানে মোটামুটি 700 গ্রাম মতো নিয়েছি। আর এই 200 গ্রাম মতো চাল গুঁড়ো, যদি কারোর কাছে বারবার বলছি মেজারমেন্টের জন্য না থাকে কোনো রকম ওয়েট মেশিন, তো সেটা মোটামুটি আন্দাজ মতো 1 মুঠো থেকে বা 4 থেকে 5 চামচ মতো চাল গুঁড়ো দিলেই হয়ে যাবে। আর এইভাবে বিউলির ডালটাকে, সবথেকে বড় যেটা, এটা ফেনাতে হবে প্রচণ্ডভাবে, এটাকে ফেনাতে হবে, তা না হলে কিন্তু এটা এত ফ্লপি হবে না। তো সেই জন্য ফেনাতে হবে। এবং তার সাথে আমি এইটা প্রায় 3-4 মিনিট ধরে ফেটিয়েছি। ফেটানোর পর আমি চাল গুঁড়োটা দিয়েছি। চাল গুঁড়ো দিয়ে বেশি ফেটাতে হবে না, তবে বিউলির ডালটা প্রথমে খুব ফেটাতে হবে, খুব ভালো করে, মানে দেখবে ডালটা ফেটাতে ফেটাতে হালকা হয়ে যাবে এবং ফুলে উঠবে ডালটা, মানে যা ডাল ছিল তার ঠিক ডবল হয়ে ফুলে উঠবে এবং হালকা হয়ে যাবে। এই রকম হবে, ঠিক কনসিস্টেন্সিটা এই রকম হবে, এই জিনিসটা ঠিক এই রকম হবে। তো সেইটা দেখতে হবে, যাতে এমনভাবে করবো যাতে পাতলাও হবে না আর খুব বেশি মোটাও থাকবে না ডালটা, যাতে একটা করে এই নাড়ু দিয়ে কেউ এটা চামচ দিয়েও ছাড়তে পারে। তো আমি হাত দিয়েই দিয়েছি, যাতে এই নাড়ুটার গায়ে কোটিংটা খুব সুন্দর আসে। পাতলা হলে কিন্তু কোটিংটা কিন্তু আসবে না। শুধু আমি ঠিক যেরকম দেখিয়েছি সেই রকম ডালের ব্যাটারটা হতে হবে। এতে কোনো রকম সোডা কিচ্ছু ইউজ করতে হবে না, একটু সামান্য নুন দিতে হবে স্বাদ অনুযায়ী। আর গ্যাসটা আমি যখন দিচ্ছি তখন কিন্তু গ্যাসটা একটু লো করে দিচ্ছি, কিন্তু যখন মানে বড়াগুলো দিয়ে দেবো তখন কিন্তু ফ্লেমটা হাই করে দিয়ে ভাজতে হবে, তা নাহলে প্রচণ্ড তেল টানবে, কারণ বিউলির ডালের এই বড়া প্রচণ্ড তেল টানে। তো সেই জন্যে ফ্লেমটা সবসময় হাই করে দেবে, এবং হাই ফ্লেমেই এটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। আর বারবার বলছি যে ডালটা খুব ভালোভাবে ফেটাতে হবে, তা নাহলে কিন্তু এই যে বড়াগুলো যে ফুলে ফুলে উঠবে সেটা কিন্তু হবে না।
তো আমি একবারে একটা ব্যাচে যতগুলো পারছি দিচ্ছি, মানে যে যেরকম পারবে। কেউ যদি অল্প অল্প করে 5-6টা 7টা করেও দিতে চাও দিতে পারো। আমি একটু বেশি করে তেল দিয়েছি, দিয়ে বড়াগুলো ভাজছি। এবং এটা চামচের সাহায্যে উল্টাতে পারো, যারা যদি খুন্তি দিয়ে উল্টাতে অসুবিধা হয়, মানে এপিট ওপিট করতে, তো ছোট চামচ দিয়ে একটা একটা করে এটাকে মানে এপিট ওপিট করে নিতে হবে। তো দেখো আমি কীরমভাবে দিচ্ছি আস্তে আস্তে। কেউ যদি হাত দিয়ে দিতে অসুবিধা হয় চামচ দিয়েও দিতে পারে। তো এইটাকে এইভাবে এপিট ওপিট করে নিচ্ছি আমি। আর আমার গুড়টা ওদিকে রেডি হয়ে গেছে, মানে যেটা হচ্ছে কি রস বড়ার যে রসটা, সেটা আমার রেডি হয়ে গেছে। কারণ ওটা কিন্তু বেশি গরম থাকলে চলবে না, সেই জন্যই রসটা আমি সবার আগে করে নিয়েছি। রস যদি খুব গরম থাকে তাহলে এই বড়াগুলো কিন্তু আস্তে আস্তে একটুখানি থাকলেই কিন্তু গলতে থাকবে। তো সেই জন্য এবারে আমি বড়াগুলো দেখো আস্তে আস্তে তুলে কিন্তু আস্তে আস্তে রসে ফেলবো। রসটা আমার রেডি হয়ে আছে। এটা আমি কড়াই করেছি, কেউ ডেকচিতেও করতে পারো, কোনো সমস্যা নেই। তো আমার এক ব্যাচ আগে হয়ে যাবে, তারপরে আমি এই বড়াগুলো রসে ফেলবো। মোটামুটি এইরকম গোল্ডেন ভাজলেই হবে। এবারে আমি রসে ফেলে দেবো। কেউ যদি চাও তো একটা জায়গায় তুলে নিয়েও রসে ফেলতে পারো, অসুবিধে নেই। আমি ডাইরেক্ট মানে রসে দিয়ে দিচ্ছি কড়া থেকে, যেহেতু আমার আশেপাশে রাখার জায়গাটা খুবই কম। তো আমি একদম হালকা গোল্ডেন কালার হয়ে যাচ্ছে, এইরকমভাবেই ভাজা হবে। এর থেকে বেশি কড়া করে ভাজার দরকার নেই। এরকম হালকা গোল্ডেন কালার হবে, একদম রসে দিয়ে দিতে হবে। আর রসটা একদম হালকা ঈষদুষ্ণ গরম থাকবে, বারবার বলছি, খুব গরমও না আর একদম ঠান্ডাও না, মানে হাত দেওয়া যাবে, মানে আঙুল দেওয়া যাবে সেই রকম ঈষদুষ্ণ হালকা গরম থাকবে। তো এইভাবে আমি একটা ব্যাচ ভেজে নিলাম, নিয়ে এটা রসে ফেলে দিলাম। এইভাবে আমার আরও 2টো ব্যাচ আমার হবে, যে 2টো ব্যাচ আমি ভাজবো। এই ভাজা হয়ে গেছে আমার সব কটা বড়া, এখনও হয়নি, হাফ হয়েছে, এক ব্যাচ হয়েছে। আর এক ব্যাচ আমি এই ভাজছি, দেবো এতে। গুড়টা খুব গরম নেই, আমি বারবার বলছি, খুব হালকা করে গুড়টা কিন্তু থাকতে হবে, গুড়ের যেটা শিরাটা। আর এই কিছু আমার বাকি আছে, আর একটা ব্যাচ হলে আমার টোটাল কমপ্লিট হয়ে যাবে এই বড়াগুলো। আর এর মাঝখানে কিন্তু ব্যাটারটা একবার করে আবার হাত দিয়ে ফেটিয়ে নিতে হবে। তো বড়াটা হয়ে গেলে দেখাচ্ছি কেমন হয়েছে। এইটা আমার ফাইনাল রসবড়া, নারকেলের পুর দেওয়া রসবড়া। এটা একটু অন্য ধরনের রসবড়া আমরা খেয়েছি বাড়িতে, ছোটো থেকেই খাই, কিন্তু এই রসবড়াটা অবশ্যই আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখবেন। এটা খুব ভালো খেতে হয়, প্রচণ্ড ভালো, মানে এর একটা টেস্ট আছে আলাদা। তো এইটা অবশ্যই একবার বানাবেন। আমার টোটাল এতটা হয়েছে টোটাল রসবড়া, আর খুবই স্পঞ্জি হয়েছে, খুব সুন্দর হয়েছে। যে যেরমভাবে পারবেন একটুখানি বানাবেন নিশ্চয়ই এই ঠান্ডায় শীতকালে।